রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা নেয়ার পাশাপাশি তহবিল যোগানের আহ্বান জানান তিনি। 4 দিনের ঢাকা সফরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাতিসংঘ মহাসচিবের এই সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অর্থবহ। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। 4 দিনের ঢাকা সফরের তৃতীয় দিনে ব্যস্ততম দিন কাটালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক দল, সংস্কার কমিশন ও তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্তোনিও গুতেরেস। এর আগে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। সেখানে 1 লাখ রোহিঙ্গাকে সাথে নিয়ে ইফতার করেন। জাতিসংঘ মহাসচিবের সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিকেলে যৌথ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ প্রস্তুত। I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার কাজ করছে। His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. His assurance of support would help us in our successful reform process and our transition to democracy in line with the common aspirations of the people of Bangladesh. জাতিসংঘ মহাসচিবের এ সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অর্থবহ বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।